ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসিস নিউ কিচেন ব্লগ। তো আজকে আমি একটা জিনিস তৈরি করা হয়ে গেছে। ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার মতো জিনিস না, এমনি একটা জাস্ট কেনা জিনিস, সেটাই দেখছিলাম। তো আমি কি বলি গো, একটা নখ, জানো আমার মা খুব নখ করতে ভালোবাসে, তো সেই নখটা আমি তৈরি করছিলাম। তো সেই নখটা মানে দোকান থেকে কিনে এনেছিল, সাদা কালারের ছিল। তো সেই নখটাকে একটু আর্টিফিশিয়ালভাবে কী করে করা যায় আমি সেইটাই দেখছিলাম। তো সেই করতে গিয়ে তোমরা জানোই যে আমি ফার্স্ট এড বক্স তৈরি করতে গিয়ে অভ্র আমার অনেকটাই খরচ হয়ে গিয়েছিল, অল্প অভ্র ছিল, সেহেতু ফেভিকল আঠা ছিল, তো সেই আঠা দিয়ে নখের ওপরে আমি ডিজাইন এমনি দিয়ে তার উপরে আমি অভ্রটা ছিটিয়ে ছিটিয়ে দিই। আর শেষের দিকে যখন খাবে অভ্র যাতে না নখের সঙ্গে ওঠে, তাই আমি ওর ওপরে ফেভিকল আঠা অল্প জলে গুলে ওর ওপর একটু তুলি দিয়ে ব্রাশ করে দিই, ঠিক আছে? তো এই দেখো, দেখিয়ে দিচ্ছি সবাইকে। এই নখগুলো আমার মা পড়তে খুব ভালো হয়। দেখো খারাপ হয়ে যাওয়ার আগে খাবার নখগুলো তো ভালোভাবে হয়তো বুঝতে পারছো না, পিছনে তো আলো। আজকের আমাদের এখানে বৃষ্টি অতটা হয়নি, একটু রোদ দিয়েছে, তো সঙ্গে থাকো। এবার আমি আর মা ভাবছি একবার লুডো খেলবো। তো লুডো খেলতে গেলে তোমাদের ভিডিওটা এন্ড করতে হবে। তো এখন ভিডিও আমি সবে শুরু করেছি, এন্ড করতে তো পারবো না। তো চলো দেখি কি করি। এই যে আমার মা, আমার মা শখ খুব, একদম হাতে নখ পরবি, কানে দুলি পরবি, আমার মার খুব ভালো লাগে জানো। তো এই যে উনুনটি রান্না পুজোর জন্য তৈরি করেছিলাম, তো সেইটা এবার থেকে দেখছি। হ্যাঁ, তো তোমরা ঠিকই ধরেছ, আমাদেরও রান্না পুজো আছে। তোমরা খাবার কেউজন বুঝতে পেরেছো কি নেই বুঝতে পারছি না, কিন্তু আমাদেরও রান্না পুজো আছে। ভাত খাওয়া আমার হয়ে গেছে, আজকের আমি অনেকক্ষণ ভাত খেয়েছি। ভোর 6টায় উঠি, তো তোমাদের আগের ভিডিওতেই তো আমি বলেছিলাম, তো আমি ভোর 6টায় উঠি, তখন থেকেই আমি ভাত খেয়ে নিয়েছি। তো আজকের এই ব্লগটা এখন থামাচ্ছি, কি করি ভাবি, ভেবে আবার এটা শুরু করব। আজকে এই দেখো বন্ধুরা, আমরা এই রান্না পুজোর জন্য যে গুড়টা এনেছিলাম, সেই গুড় তো অনেকটা বেঁচেছে, সেই গুড়ে কি করব সেটাই ভাবছি। আজকের ভাবছি গুড় পিঠে করব। তো যদি গুড় পিঠে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই চ্যানেলে আমি পুরো বিস্তারিতটা দেব না, আমি এসএস নিউ কিচেন চ্যানেলে ওটা দিয়ে দেবো। তো দেখতে থাকো। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কাজের জন্যে একটা ফার্স্ট এড বক্স স্কুলের প্রজেক্ট দিয়েছিল, সেই জন্য একটা লাইট আবার আলাদা লাগাতে হয়েছিল, ওটা এখনও খুলিনি, ওটা খুলবো। তো দেখো, দেখো ওই তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে তুই এইটুকু বয়সে ভিডিও করছিস কেন, কি বৃত্তান্ত। তো ওদের জন্য আমি আগে থাকতেই বলছি যে এইটুকু বয়সের জন্য নয়, ভিডিওটা করা শুরু করেছি আমার মনে বল ছিল। আমি সবার প্রথমে অ্যামেজিং দি ইউটিউব চ্যানেলকে দেখেই আমার মনে বল আসে যে দিদিটা অত কষ্ট করছে, আমি ওর চেষ্টা করি, বল কোনো দিন ছাড়লে হবে না। তো সেই থেকেই আমি এই ব্লগটা শুরু করছি। এর আগের ব্লগও একটা ছেড়েছিলাম, তারপর থেকেই শুরু করছি। তো হ্যাঁ, আর পড়াশোনার কথা বললে সেটা আমি অন্য একদিন বলবো। ওই হেতু আমার এই ব্লগটা শুরু করা, সেহেতু কেউ বাজে কমেন্ট করবে না। তো দেখো, তো আমি আসলে আমাদের বাড়িতে ছিলাম, এবার ইচ্ছা হলো যে আমি একটু দিদার বাড়িতে যাই। তো কিছুটাই দূরে, তোমরা সঙ্গে থাকো, আমি যাই, গিয়ে আবার ভিডিওটা শুরু করি।
তো এইটা আমার মামি, যারা যারা চেনে না দেখিয়ে দিলাম। তো আমি ভিডিও করছি, মামি বুঝতে পারেনি যে আমি এটা কী করছি, আমি একটা ব্লগ বানাচ্ছি। তো এবার আমি আমার দিদাকে দেখাই। তো তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয়নি, দিদাকে আলাপ করিয়ে দিচ্ছি, দাঁড়া। তো আমার দিদা ভাত খাচ্ছে, আজকে অনেকটাই লেটে খাচ্ছে, তো তবু তোমাদের দেখাই। এই হচ্ছে আমার দিদা ভাত খাচ্ছে বলে অতটা ভালোভাবে দেখাতে পারছি না। আর আমার দাদা স্কুলে গিয়েছে, আসুক, আমাদের তো তাড়াতাড়ি ছুটি হয়, তাড়াতাড়ি চলে এসেছি। আমার দাদা স্কুলে গিয়েছে, আসুক, আসলে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভুলে যেও না যেন, গুড় পিঠে করছে আমার মা, সেই ব্লগটা আমি এসএস নিউ কিচেনে দিয়েছি। তাহলে আজকের মতো টাটা, কালকে আমার দাদা আসলে তোমাদের দেখিয়ে ব্লগ শুরু করবো, ঠিক আছে? টাটা।